হাই, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্চিতা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত জানাই। ফাল্গুন মাস মানেই বাঙালির বিয়ের মাস। আর এবছর ফাল্গুন মাসে অনেকগুলোই লগ্ন আছে। তার মধ্যে থেকে আমার প্রথম কাজের লোকেশনে চললাম আমি। 21/2/2025। লোকেশন ছিল করিসন্ডা। টোটো এসে ঠিক টাইম মতো দাঁড়িয়ে যাওয়ায় আমিও টাইম মতো বেরোতে পেরেছি। তবে রাস্তার যা অবস্থা, কতক্ষণে পৌঁছাতে পারবো সেটা বলতে পারছি না। মোটামুটি আধা ঘন্টা তো লেগেছে এইটুকু রাস্তা। আর টোটো মানেই তো জানো, একটুতেই দুলতে দুলতে চলে এলাম আমার লোকেশনে। আমাকে নিতে এসেছে আমার দাদু। হ্যাঁ, ইনিই আমার দাদু। বয়সটা অল্প হলেও আমার দাদু। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন আমার বাপের দূর সম্পর্কের মামা। ভেবেছিলাম আসতে হয়তো অনেকটা লেট হবে, তবে না, ঠিকঠাক টাইম মতোই পৌঁছে গেছি। টাইম মতো আমি পৌঁছালেও ব্রাইড যে টাইম মতো বসতে পারবে এটা কিন্তু খুব কম সময় হয়। এর জন্য ব্রাইডরা দায়ী হয় না। বাঙালি বিয়েতে এত রীতিনীতি আছে যে অনেক সময় সেই সব কাটিয়ে ওঠে ব্রাইডের অনেকটা দেরি হয়ে যায়। ব্রাইড এদিকে বসার আগে আমি আমার কাজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যেই পরিচিত হলাম মিষ্টি মেয়ে নীরার সঙ্গে। ওর সঙ্গে গল্প করতে করতে ব্রাইড চলে এসেছিল। তাই আর দেরি না করে আমিও তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। যারা এই মেকআপকে আটা ময়দা বলে ব্যঙ্গ করে তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি কন্ট্যুর আর ব্রঞ্জিংয়ের মধ্যে কি পার্থক্য আর এদের কি কাজ এটা বলতে পারবে? মনে হয় না বলতে পারবে। যদি জানতে তাহলে বলতে পারতে, আর যদি বলতে পারো তাহলে তার জন্য শিখতে হয়। আর যারা শিখেছে তারা কখনোই এই শিক্ষাটাকে আটা ময়দা বলে ব্যঙ্গ করবে না। কারণ একজন মেকআপ আর্টিস্ট বা যে মেকআপ কোর্স করেছে সেই জানে একটা মানুষকে সুন্দর করে সাজিয়ে তুলতে তার পিছনে কতটা সময় ব্যয় করতে হয়, তার স্কিন কীরকম সেটা বুঝতে হয়, সেই বুঝে প্রোডাক্ট ব্যবহার করতে হয়। আমি বলবো না আমি পারফেক্ট, তবে এইটুকু শিখতেও কিন্তু আমাকে যথাযোগ্য সময় দিতে হয়েছে এবং যথাযোগ্য প্র্যাকটিস করতে হয়েছে। তবে গিয়ে আমি এই কাজটা করতে পেরেছি।